দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে বাংলাদেশ তারা সংগতি চালাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্য কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আমরা খবর পেয়েছি। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, আমরা যতটুকু খবর পেয়েছি শহীদ মিনার, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম সব জায়গাতেই ফিলিস্তিনি জনগণের প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ, সংহতি সেটি কিন্তু বাংলাদেশ জানাচ্ছে এবং সেই খবরই আমরা পাচ্ছি। শুধু ঢাকা নয়, যেমনটি বলছিলাম, শুধু ঢাকা নয় সারা দেশেই কিন্তু বাংলাদেশি জনগণ তারা ফিলিস্তিনিদের সাথে আছে সেটি জানান দিচ্ছে এবং ইসরায়েলি যে বর্বরতা সেটির প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো এক আপুর সাথে, যিনি সম্ভবত মেডিকেলের স্টুডেন্ট। আমি তার কাছ থেকে প্রথমে একটি বিষয় একটু জানবো বা তার যে অনুভূতি সেটি জানার চেষ্টা করবো। সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে ফিলিস্তিনে মেডিকেলের উপরেও হামলা চালানো হচ্ছে এবং তো সেই মেডিকেলেও যারা চিকিৎসা দিচ্ছে তারাও নিরাপদ না। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আপনারা দেখবেন যে আজকে কিন্তু একদিন দুজনের যুদ্ধ না, এই ফিলিস্তিনের উপর আজকে দিনের পর দিন হামলা হচ্ছে, গণহত্যা হচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। যে কোনো যুদ্ধের মধ্যে আমি মনে করি আপনারা দেখবেন যারা চিকিৎসাধীন অবস্থায় আছে অথবা যারা সেবা দিচ্ছে তারা সবাই কিন্তু মানে যুদ্ধের আওতামুক্ত থাকতে হয়। আর তাদের উপর হামলা করা মানে এটা যুদ্ধের আইনের মধ্যে পড়ে না, এটা যুদ্ধের আইনের। তো যে কোনো চিকিৎসারত অবস্থায় অথবা যারা চিকিৎসা দিচ্ছে, সেবা কর্মী এবং যারা সেবা নিচ্ছে তাদের উপর কিন্তু কোনো হামলা করা যায় না, এটা আইন বহির্ভূত। তো আমি জানি না ফিলিস্তিন আসলে কোন আইনের বহির্ভূত অথবা আইনের উপরে যে তারা এভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, এমনকি স্বাস্থ্যকর্মীদের উপর যাদের চিকিৎসা দরকার তাদেরকে চিকিৎসা দিচ্ছে তাদের উপর হামলা চালাচ্ছে। অথচ মুসলিম বিশ্ব বলতে আমি বেশি করে বলতে চাই সৌদি আরব, জর্ডান, মিশর, তথাকথিত যারা মুসলিম শাসক তারা চুপ। তাদের কাছে ফিলিস্তিনের হত্যাযজ্ঞকে হয়তো হত্যাযজ্ঞ মনে হচ্ছে না, তাদের বিবেক এখনো নাড়া দিচ্ছে না যে তাদের কথা বলা উচিত ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিনের উপর হামলা নিয়ে। অথচ তারা ফিলিস্তিনে শুধুমাত্র মিলিটারি পাঠানো যুদ্ধে অংশগ্রহণ করাই সাপোর্ট না, ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, ফুয়েলের অভাবে, পারমাণবিক বিভিন্ন সহায়তার অভাবে, কোনোটাই ফিলিস্তিন পাচ্ছে না। আজকের পর্যায়ে দাঁড়িয়ে ফিলিস্তিন যে অবস্থায় আছে, বিশ্ববাসীর যে কোনো দেশের কাছ থেকে তারা কোনো ধরনের সাহায্য পাচ্ছে না। তাই বল সৌদি আরবের কি এই জিনিসগুলো কি সৌদি আরবের নেই? তাদের যথেষ্ট পরিমাণ ফুয়েল রয়েছে, কেন দিচ্ছে না? পাকিস্তানের যথেষ্ট পরিমাণ পারমাণবিক শক্তি রয়েছে, কেন দিচ্ছে না? তাদের অবশ্যই মোটিভ আছে, তারা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষভাবে হোক তারা ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, কারণ মৌনতার সম্মতির লক্ষণ। তারা হয় দৃঢ় কণ্ঠে বলবে তারা ফিলিস্তিনের সাথে আছে, ফিলিস্তিনকে সহায়তা করবে, ফিলিস্তিনে যারা চিকিৎসা নিচ্ছে তাদের উপর কেন হামলা চালাচ্ছে, যারা চিকিৎসা দিচ্ছে তাদের উপর কেন হামলা চালাচ্ছে, তারা এই ব্যাপারে কথা বলবে। শুধু মুসলিম বিশ্ব নয়, আপনারা দেখবেন জাতিসংঘকে আমরা শান্তির সংস্থা বলি, তারা শান্তি নিয়ে কাজ করে, দেশের শান্তি বজায় রাখে। অথচ ওই শান্তি সংস্থাই এখন ফিলিস্তিনের শান্তি নিয়ে তাদেরকে ভাবাচ্ছে না, তাদের বিবেক কাজ করছে না, তাদের টনক নোট। আজকে এই সমাবেশে মানে সব থেকে বড় মেসেজ সেটা ইসরায়েলকে, সে মুসলিম শাসকদেরকে, যারা নিজেকে আইনের বহির্ভূত মনে করে, যারা মনে করছে তাদের কখনো ধ্বংস হবে না, যারা মনে করছে ফিলিস্তিনিদের পাশে কেউ নেই, যারা মনে করছে মুসলিম ভাইদের পাশে কেউ নেই, আমরা তাদেরকে বলতে চাই আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। আমরা হয়তো তাদের সাথে যুদ্ধ ময়দানে নামতে পারছি না, আমরা ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে, আমরা নানা রকম ত্রাণ পাঠানোর মাধ্যমে, এমনকি আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা রিকোয়েস্ট করতে চাই উনি যদি কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য মেডিকেল টিম পাঠাতে চায়, আমরা প্রস্তুত, আমরা উইদাউট এনি সেকেন্ড থট আমরা ফিলিস্তিনেতে যেতে প্রস্তুত, ওইখানে ট্রিটমেন্ট দিতে প্রস্তুত। আমাদেরকে পাঠান, আমাদেরকে, আমরা চাই আল আকসা মুক্তি পাক, আমরা চাই ফিলিস্তিনি মুক্তি পাক। এইভাবে তাদের উপর দিনের পর দিন হত্যাযজ্ঞ চলতে পারে না, মুসলিম ভাইদের উপর হত্যাযজ্ঞ চলতে পারে না, ইসরায়েলের ধ্বংস।
আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে রেড ক্রিসেন্ট মানে সেই যারা সদস্য রয়েছে রেড ক্রিসেন্টের তাদের উপরেও হামলা করেছে এবং যতটুকু জানি যে 6 জনকে হচ্ছে তারা হত্যা করেছে। রেড ক্রিসেন্ট কিন্তু একটা ইন্টারন্যাশনাল সংস্থা, এটা কোনো দেশের আওতাভুক্ত না, এটা কোনো একটা দেশের মধ্যে একটা এলাকা ভিত্তিক সীমাবদ্ধ না। তাহলে একটা ইন্টারন্যাশনাল সংস্থা যদি হামলা হত্যাযজ্ঞ চালাতে পারে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন ফিলিস্তিনের অবস্থা এখন ঠিক কিরূপ আছে। এই ইন্টারন্যাশনাল সংস্থার উপর চিকিৎসা দিতে যাচ্ছে, গাড়ি ঢুকছে, তার উপরই হামলা করছে। তারা চিকিৎসা দেওয়া পরে হসপিটাল পর্যন্ত পৌঁছাতেই পারছে না ডক্টররা, চিকিৎসা দেওয়া তো দূরের কথা। আর পরিচয় বলবেন? আমি আনিকা ফিলমুন, আমি নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের 5th স্টুডেন্ট। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শুনছিলাম যে আসলে এই যে ফিলিস্তিনিদের উপরে বর্বরতা, সেই বর্বরতার বিষয়ে একজন শিক্ষার্থী জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে তারা যারা মেডিকেল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যদি আমাদের সরকার পদক্ষেপ দেয় যে ফিলিস্তিনে মেডিকেল টিম পাঠাবেন, তাহলে তারা কিন্তু কোনো প্রকার চিন্তা ছাড়াই বা কোনো ভাবনা ছাড়াই তারা এক পায়ে রাজি সেই মেডিকেলের টিমে